দুর্গামণি তো একের পর এক লোকের মনের কথা ধরে ফেলছে, আর তাতে কেউ কেউ দুর্গামণির ওপর রেগে একেবারে আগুন। সবার সামনে আমাকে চোর সাব্যস্ত করা, চোর জেঠু, এবার তুই দেখ তোর আমি কি অবস্থা করি। ওদিকে বড় মাসির মাথায় খাঁড়া ঝুলছে, দুর্গামণিকে চাই চাই। দুর্গামণি, তোকে আমার ফেরত চাই। কোথায় তুই, কোথায় তুই দুর্গামণি? একের পর এক লোকের মনের পর্দা ফাঁস করে দিয়ে দুর্গামণির শত্রু বাড়িয়েই চলেছে। দুটো দেখছি আমার ভয় পেয়েছো গো। ভাবছো আমি বলে দেবো চোর জেঠু কোথায় লুকিয়ে রেখেছে বালা? কি হবে এবারও? দুর্গামণি, আজ কিন্তু তোর একটা নতুন পরীক্ষা। আমাদের ব্যাঘ্র বাহিনী মায়ের বালা চুরি হয়েছে, আর আমার কাছে যতদূর খবর আছে সে বালা এখন এই বাড়িতেই আছে। আমার বড় ছেলে বাচ্চু, তার মনে কি আছে তোকে জানতে হবে। তার মন পড়ে আমাকে বল দেখি, মায়ের বালা জোড়া এখন কোথায়? এক মিনিট চমচম কোথায়? আমি ওকে ঘরে বসিয়ে রেখেছি। ঠিক আছে বাবা, যা করবে চমচমের কথা একটু মাথায় রেখে। ওই যে আসছে। আরে চলো চলো, সব সত্যি ধরা পড়ে যাবে। বাচ্চা এসছে। বালা বিক্রি হয়ে গেছে, বালা বিক্রি হয়ে গেছে। বালা রাতে চুরি করেছি, ভোরবেলা উঠে বিক্রি করে এসেছি। বালা নেই, বালা বিক্রি হয়ে গেছে। রাতে চুরি করেছি, ভোরবেলা উঠে বিক্রি করে দিয়েছি। বালা বিক্রি হয়ে গেছে। রে বল। কিরে মা, জানতে পারলি কিছু? বল, চুপ করে আছিস কেন? বল বল, মায়ের বালাজোড়া কোথায় আছে বল। বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কাল রাতে ওই জেঠুটা চুরি করেছে, আর ভোরবেলা গিয়ে বিক্রি করে এসেছে। বাবা তুমি দেখলে তো, শুনলে? তুমি তো নিজে কানেই শুনলে মেয়েটা কি বলল। শোনো বাবা, আর যাই হোক আমি কিন্তু কখনো তোমাকে মিথ্যে কথা বলিনি। আরে আমি তোমাকে কতবার করে বলছি যে বালাটা আমি মানে আমি বালাটা বেচে দিয়েছি। তুমি কিছুদিন আমার কথা বিশ্বাস করছো না, তুমি দামিনীর কথা বিশ্বাস করছো, অথচ আমার কথার কোনো গুরুত্ব তুমি দিচ্ছ না। বাবা আজকাল দেখছি তোর বাবা বাড়ির বাইরের লোকের কথা বেশি মানছে। আরে দুর্গামণি, তুই ঠিক করে পড়েছিস তোর মনটা? হ্যাঁ, আমি যা বললাম তাই তো ভাবছিল জেঠু। বাবা তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, প্লিজ এটা নিয়ে আর কথা বাড়ি। হ্যাঁ, এবার তো পুজোর ব্যবস্থা করতে হবে। কেমন খেলা ঘুরিয়ে দিলাম। দুর্গামণিকে ঠকানোর এমন বুদ্ধি দিলাম যে তারাও গো মাসিমু। ওই জাদুটা অন্য কথা ভাবছি। কোন দাদু? তুই আবার ওকে নিয়ে পড়লি কেন রে? হ্যাঁ, কি আছে জগবন্ধুর মনে? বল, বলো কি ভাবছে? ওই দাদুটা ভাবছে দুর্গামণিকে ঠকানোর কেমন বুদ্ধি দিলা। এলো করেছে। বাচ্চুকে মনে মনে মিথ্যে কথা ভাবতে বলে আমি নিজেই সত্যি কথা ভেবে ফেললাম, আর দুর্গামণি ধরে ফেললো। এবার কি করি? তুমিও বলছো কেলো করেছে? এই কেলোটা কে গো? সে তোমাদের বাড়ির সব করে নাকি গো? তখন চোর জেঠু বললো কেলো করেছে, এখন এই দাদু বললো। এক মিনিট, জগবন্ধু এই কথা মনে মনে বললো? জগবন্ধু,
কি কেলো করেছো জগবন্ধু? কই কই কিছু না তো। দুর্গামণিকে ঠকানোর ব্যাপারে কি ভাবছিলে? কাকে বুদ্ধি দিয়েছে ঠকানোর জন্য? বাচ্চুকে? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো দাদু। একটু আগে সেই কথাই মনে মনে ভাবছিল ওই দাদুটা। বললো কেলো করেছে। বাচ্চুকে মনে মনে মিথ্যা কথা ভাবতে বলে, আমি যে নিজেই সত্যি কথা ভেবে ফেললাম। ও বুঝেছি বুঝেছি, তখন যে চোর জেঠু মনে মনে বলছিল না যে বালা বিক্রি করে দিয়েছে, ওইটা তার মানে সত্যি নয় গো দাদু। বালা বিক্রি করে দিয়েছে ওইটা মিথ্যা কথা গো। তার মানে বালা এই বাড়িতেই আছে। জগবন্ধু, তুমি যে অপদার্থ সেটা আমি আগেই জানতাম, কুড়ে সেটাও আমি জানতাম। আর বিয়ের কিছুদিন পরেই বুঝেছিলাম যে আমি ছোট বোনটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলাম। আর সেই ফুলের মাসুল গুনতেই তোমাকে ঘর জামাই করে আমার বাড়িতে রেখেছি। আচ্ছা, তোমার কি আমার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই? এই বাড়ির প্রতি কোনো কৃতজ্ঞতা নেই? তুমি তুই বাচ্চু বালা চুরি করেছে, তাকে সাহায্য করলে। কার বালা? না, মা ব্যাঘ্র বাহিনীর বালা। আচ্ছা, তোমার কি মনে এতটুকু ভয় নেই? তুমি কি চাইছো বলো তো? আমারই খাবে, আমারই পড়বে, আর আমার বিরুদ্ধে কলকাঠি নাড়বে, আমাকে বাস দেবে। ক্ষমা করে দিন দাদা, ক্ষমা করে দিন, এই পায়ে ধরছি আমি, ক্ষমা করে দিন দাদা। আর কোনোদিন ভুল হবে না দাদা। এই আমি নাক বলছি, কান বলছি দাদা। আসলে আসলে দেখলাম ওইরকম ভাবে কষ্ট পাচ্ছে এই ছেলেটা, আমাদের বাচ্চু ওইভাবে মার খাচ্ছে। তো আমি তো পিসমশাই না, দেখতে পারলাম না চোখে। নিশ্চয়ই নিশ্চয়ই পিসমশাই তো সত্যি আমার পিসমশাই। আর পিসমশাইকে তো আমি অনুরোধ করলাম, গিয়ে পায়ে পড়ে গেলাম, বললাম যে আমাকে একটা বুদ্ধি দাও, নইলে তো বাবা আবার আমাকে। চুপ! জগবন্ধুর কথা পরে ভাববি, আগে নিজের কথা ভাব। ওই পালা জোড়া যদি ফেরত না পাই, তাহলে তোকে আমি বাড়ি থেকে দূর করে দেবো। শুধু বাড়ি থেকে দূর করবো না, ত্যায্য পুত্র করে দেবো। বাবা বাবা বাবা, মাথা গরম করছো কেন? দাঁড়াও, বালা যখন বাড়িতে আছে তখন নিশ্চয়ই পাওয়া যাবে। তুই এখানে দাঁড়িয়েছিস কেন? যা, ফিরিয়ে দে। যাই। একটা কথা সবাই মনে রেখো, আজ কিন্তু এই ঠাকুরের বালাজোড়া ফেরত পাচ্ছি দুজনের জন্য। এক, বড় বৌমা, যে প্রথমেই আজ করেছিল বালাজোড়া বাড়িতেই আছে। আর দুই, দুর্গামণি। দুর্গামণি নাম দুর্গামণি, আজব আশীর্বাদে ধন্য শুনি। দুর্গামণি নাম দুর্গামণি, আজব আশীর্বাদে। এই কথাটা সবাই কিন্তু তোমরা মনে রেখো। হ্যাঁ বড় বৌমা, যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, বালাজোড়া পেলে তুমি কিন্তু খুব সাবধানে অন্য গয়নার সাথে বালাজোড়া তুলে রাখবে। আর কেউ যেন জানতে না পারে কোন জায়গায় তুমি গয়না রাখছো। এই গয়নার দায়িত্ব এখন থেকে শুধু তোমার। এ বাড়িতে তো চোরের অন্ত নেই। শোনো, তুমি এক কাজ করো, তুমি জগবন্ধুর ঘরে যাও, গিয়ে ওর আলমারিতে যতগুলো জামা এবছর পুজোয় আমি ওকে দিয়েছি সব কটা ফেরত নিয়ে এসো। ইকিরি কেটে গিয়ে দিয়ে দেবো। যে মায়ের গয়না নিয়ে মিথ্যে কথা বলে, চোরকে সাহায্য করে, মায়ের পুজোয় আনন্দ করার তার কোনো অধিকার নেই। অতগুলো পুজোর জামা একটাও পাবো না? নীল সিল্কের পাঞ্জাবিটা
ও কি কথা? কেউ কাউকে জিনিস দিলে আবার ফেরত নেয় নাকি? আমি নেই, হয়েছে? আর একটা কথা সবাই কান খুলে শুনে নাও, জগবন্ধুর হয়ে বা বাচ্চুর হয়ে যদি কেউ কিছু আমায় বলতে আসো, তাহলে কিন্তু তারা মায়ের পুজোয় থাকতে পারবে না। আর বেশি ট্যাফও করলে তো বাপের বাড়িতে রেখে আসা হবে, কথাটা মনে থাকে যেন। কি ছোট বৌমা, তোমরা দুই বউ মিলে পুজো সামলাতে পারবে না? মা ছাড়া হ্যাঁ হতেই পারে, মানে মানে বলছি না হবার কি কারণ? বাবা যদি আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আমরা নিশ্চয়ই পারবো। কিন্তু বাবা, আমার না তার আগে আপনার কাছে একটা ছোট আর্জি আছে, শুনবেন? বলছি এই পুজো হয়ে যাবার পর আপনাকে না শুধু একটু দেখতে হবে যাতে আপনার এই দুই বৌমা আমরা যেন আস্ত থাকি বাবা, মানে আমাদের সেফটির দিকটা আর কি। বালা, তুমি তো সারাক্ষণ আমাকে অপদার্থ বলো। এই বালা জোড়া আমার কাছে ছিল, কি সুন্দর চকচক চকচক করছে, দেখতে পেয়েছো? এই দেখো বাবা, এই দেখো, এই দেখো। আর যদি এমন ভুল কোনোদিন করেছিস, তাহলে তোর পিঠটা আমি যত্ন করে চকচকে করে দেবো। আজ বন্ধ করে জুতো বেটা করেছি, এরপরে যদি এমন কিছু কুকর্ম করেছিস তুই, তাহলে কিন্তু আমি তোর ছেলেকে ডেকে এনে তার সামনে তোকে জুতো পেটা করব, এটা মনে রাখিস। ছেলের সামনে মুখ পোড়াতে ভাল লাগবে তো? বাবাকে জুতো পেটা করেছে দাদু? বড় বৌমা, মায়ের এই বালা জোড়া খুব সাবধানে তোমার কাছে রাখবে। একটা সাবধান বাণী সবাইকে শুনিয়ে রাখি। আজকে দেখলে তো সবাই কি ঘটলো। এই দুঃখমণি কিন্তু তুড়ি মেরে বাচ্চুকে কেমন ধরে ফেলল। এরপরে কেউ যদি কখনো আমাকে ঠকাতে চেষ্টা করেছো, তাহলে কিন্তু মরেছো। ভুলে যেও না, আমার কাছে কিন্তু এখন জব্বর অস্ত্র আছে। দুর্গামণি, দুর্গামণি। সবার পেটের কথা ফাঁস করে দেবে। যেমন বাচ্চুর মনের কথা জেনেছে, যেমন জগবন্ধুর মনের কথা জেনেছে, সবার মনের কথা কিন্তু জেনে যাবে এই দুর্গামণি। তাই না রে? আমার বিরুদ্ধে কেউ কিছু ভাবলে তাকে ধরিয়ে দিবি তো? মেয়েটা বাবাকে ধরিয়ে দিয়েছে, আবার দাদুর কোলে উঠে আদর খাচ্ছে। কি করে এই বাচ্চা আপত্তার হাত থেকে মুক্তি পাওয়া যায়? বরং না খাইয়ে মারি। মিনি অ্যাটম বোমটা আমাদের পর্দা ফাঁস করার আগেই ওকে গায়েব করতে হবে। ওর জন্য আমার পুজোর জামা কাপড় হাতছাড়া হয়েছে, এর শোধ আমি তুলব। বাবার অস্ত্র, বাবার এই অস্ত্রকে গায়েব করবার আর একটা অস্ত্র চাই, কিন্তু সেটা কি হতে পারে বের করতে হবে। কি হলো রে, বলতে গিয়ে নাববি? আচ্ছা দাঁড়া। দুর্গামণির স্নান খাওয়া কিছু হয়নি, চল মা চল। হ্যাঁ সত্যি, যাও দুর্গামণি, চান খাওয়া করে একটু জিরিয়ে নাও। সন্ধেবেলা তো আবার আমার সঙ্গে তোকে পার্টি মিটিংয়ে যেতে হবে।
না না না, কোনো জোর আপত্তি আমি শুনবো না। কলকাতা থেকে মন্ত্রী আসবে মিটিং করতে, তুই শুধু তার মনে কি আছে এটা তো তোকে জানতেই হবে। এ কাকে মনোনয়ন দেবে, আমাকে না ওই হতচ্ছাড়া প্রভাত সাউকে? এইটুকু মেয়েকে এভাবে পলিটিক্সে ব্যবহার করবেন বাবা? তার জন্য এত আদর যত্ন? না না, এ ঠিক না। মেয়েটার জন্য ভয় করছে। কিভাবে দূরে রাখি মেয়েটাকে এসব থেকে? কিভাবে? এই যে দেখুন, ওরে দুর্গামণি, তুই কোথায় চলে গেলি রে? ইস, এইরকম আমি চিঠিটা লিখে এই কথাগুলো যদি বুক দিয়ে একবার আমাকে বলতিস, আমি ঠিক তোকে আটকাতাম রে। এমন কেঁদে কোনো লাভ হবে না। ওকে খুঁজে বের করতে হলে কিছু জিনিস জানতে হবে আমাদের। এই যে দুর্গামণি, ওর মা কোথায় আপনি জানেন? মাকে খুঁজতে কোথায় যেতে পারে ও? হ্যাঁ, বড় মাসি জানে তো। বড় মাসি তো দুর্গামণিকে বলেছিল মায়ের কাছে নিয়ে যাবে। সর্বনাশ করেছে। মা ব্যাঘ্র বাহিনী, আমার যে খুব ভয় করছে। কিসের ভয় করছি গো তোমার? এই যে তুই সবার মন পড়তে পারিস, মা তোকে আশীর্বাদ করে এই ক্ষমতা দিয়েছেন ঠিকই, কিন্তু এতে যে ভয় আরো বেড়ে গেল। কিসের ভয় সেটা তো বলো। কি করে বোঝাই বলতো তোকে? তোকে একটা কথা বলবো, শুনবি? তুমি বললে আমি শুনবো তো। আজ যে দাদু সন্ধ্যাবেলা তোকে নিয়ে যাবে, সেখানে যদি তুই কারোর মনের কথা বুঝতেও পারিস, মুখে কিন্তু কিছু বলবি না। বলবো না? কাউকেও না? দাদুকেও না? না মা, কাউকে না। ওখানে সব বড় বড় লোকজন থাকবে, সব বড় বড় মন্ত্রী মাতব্বর। ওদের মনে না কোনো দয়া মায়া নেই। ওরা যে কখন কি করে কিচ্ছু ঠিক নেই। তুই যে মনের কথা বুঝতে পারিস, সেটা জানতে পারলে যে ওরা কি করবে। মনোনয়ন পাওয়ার জন্য ওরা যা খুশি তাই করতে পারে। মনোনয়ন কি গো? কেলো আর চাইনের মতো এটা একটা নতুন কথা শিখলাম। ছি দুর্গামণি, এসব কি কথা? কেলো কি চাই এসব কথা কেউ বলে নাকি? তবে যে ওরা বললো। ওরা বললে বলুক, তুই বলিস না। নে, অনেক হয়েছে, চল এবার স্নান করে খেয়ে নি, একটু ঘুমোবি, বুঝলি? আমি এখানে খাবো না গো মাসিমণি। কেন খাবি না? কেন, না খেয়ে মরবি নাকি? ঠাম্মি আমায় না খাইয়ে মারতে চাইবো। আমি ঠাম্মির মন পড়েছি। কখন? এই তো একটু আগে। মনে মনে সবাই কত কথা ভাবছিল। সবাই? এই দুর্গামণি, কে কে মনে মনে কি ভাবছিল রে তোকে নিয়ে? মানিক, তোকে না একটা কাজ করে দিতে হবে। ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে। তোমার কি মনে হয় সেটা খুব সহজ কাজ হবে? না না, সহজ না, কঠিন, কিন্তু সেটা করতেই হবে। নাহলে এই বাড়ির জন্য খুব কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আশা করি সেটা তুই বুঝতে পারছিস। ও থাকলে আগুন জ্বলবে এই বাড়িতে, এটা আমি বলে দিলাম। বাপ ছেলেতে লাঠালাঠি হবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে, আর সব কিছু হবে ওই দুর্গামণির জন্য। তুমি তো দেখলে দাদার কি অবস্থা হলো। সেখানে আমি কি করে কি? তুমি বলো, তুমি দেখলে তো বাবা যে আধিক্যতা শুরু করেছে। তোর বাবাকে পরে দেখা যাবে,
আগে তোর বউয়ের আদিক্ষেতা থামা। তোর মা তো ওকে বের করে দিচ্ছিল আজকে। তোর বউ নবীনকে না ডাকলে মেয়েটা আজকে বেরিয়ে যেত। এইটুকু তো করতে পারবি নাকি? তুমি কি শুধু মেয়েটাকে বাড়িতে অশান্তির ভয় তাড়াতে চাও, নাকি তোমারও কোনো গোপন কথা ফাঁসের ভয় আছে? কেন, তোর কোনো গোপন কথা ফাঁসের ভয় নেই বুঝি? ঠাম্মি, তোর জেঠু, জগবন্ধু দাদু সবাই আমায় তাড়ানোর চেষ্টা করবে গো, সেই কথাই মনে মনে ভাবছিল। এটাই তো ভয় করছে রে দুর্গামণি। ওরা কে কি ভাবছিল, কিভাবে তোকে তাড়ানোর প্ল্যান করছিল, সেটা জানতে পেরেছিস? না, সেটা জানতে পারিনি। জানতে হবে দুর্গামণি, কে কি ভাবছে মন পড়ে জানতে হবে, আর সেসব জেনে আমাকে বলতে হবে। তাহলেই তো এ বাড়ি থেকে তোকে তাড়ানোটা আমি আটকাতে পারবো। মাসিমণি, তুমি এত চিন্তা করো না গো, আমার জন্য কষ্টও পেও না। ওরা আমায় তাড়ানোর চেষ্টা করলে করুক না, আমি তো এমনিই চলে যাবো পুজোর পর আমার মাকে খুঁজতে। সত্যি চলে যাবি তুই? না গেলে মাকে খুঁজবো কি করে বলো? আচ্ছা ঠিক আছে, আগে পুজোটা কাটুক, তারপর না হয় দেখা যাবে। এখন চল, তুই কিছু খেয়ে নিবি। না না, আমি খাবো না গো। খাবি না মানে? কেন খাবি না? তুই না খেয়ে থাকবি নাকি? না গো মাসিমণি, যে কদিন থাকবো আমি এই বাড়িতে কিচ্ছু খাবো না। আমি তোর কোনো কথা শুনবো না, নিয়ে চল খেয়ে নিবি। আয় আয়। কি রে দুর্গামণি, কি হলো? তুমি খেতে দিলেও তো ঠাম্মি সেই খাবারটা খেয়ে নেবে গো। দুমুড়ি খেয়ে নিল না তখন তেমন ভাবে, আর তারপরে তোমাকে বকবে। না গো না, দরকার নেই। তা বলে তুই না খেয়ে থাকবি নাকি? না খেয়ে থাকা যায় নাকি? খাবো তো, আমি মন্দিরে গিয়ে সিন্নি খাবো দুবেলা। আমাদের এই অনেক দশম থেকে গিয়ে আমরা এমনই খেতাম। হ্যাঁ গো। আচ্ছা মাসিমণি, তোমাদের এই বাড়ির ধারের কাছে কোনো মন্দির নেই? কোথায় আছে বলো না। শোন, তোকে মন্দিরে গিয়ে সিন্নি খেতে হবে না, বাড়িতে যা হয়েছে দেবো, খাবি। কেউ জানতে পারবে না, ঠাম্মি জানতে পারবে না। লুকিয়ে লুকিয়ে দেবো, খেয়ে নিবি। হ্যাঁ? না না, তাহলে তো আমায় মিথ্যা বলতে হবে। ঠাম্মি জানতে চাইলে তো আমায় বলতে হবে আমি খাইনি। সবাই মিথ্যা বলে আর আমি মিথ্যা ধরি। আমিও মিথ্যা বলবো, ঠাকুর পাপ দেবে না? কি করবো এখন আমি? এইটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে না খাইয়ে রেখে দেবো? আমাকে কথা শোনালো? হ্যাঁ, আমাকে নাকি বাপের বাড়ি পাঠিয়ে দেবে? আমাকে পুজোতে থাকতে দেবে না? আমাকে আরে বাবা, কি হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। সবকিছু হয়েছে দুর্গামণির জন্য। পুচকে মেয়েটাকে নিয়ে কি করা যায় সেটা ভাবতে হবে। ভাবতে তো হবেই, তবে তোমরা কি নিয়ে ভাবছো আমি জানি না। ওই দামিনীকে নিয়ে এবার আমি ভাববো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন, ও কি করলো? ও কি করলো? এত বড় সাহস দামিনীর! দাদা বললো বলে তক্ষুনি আমার ঘরে এসে আমার কাছ থেকে চাবি নিয়ে আমার আলমারি খুলে ওর পুজোর সমস্ত নতুন জামা কাপড়গুলো নিয়ে চলে গেল। সত্যি বেড়েছে। আমারও এই অবস্থার পেছনে কিছুটা হলেও দামিনীর হাত রয়েছে। ওই তো বললো বালাটা বাড়িতে আছে, ও যদি না বলতো এত কিছু হতো? আরে বাবা, শাসন কর না। সে ও কি করবে আমি জানি না, তবে এ বাড়িতে আমি আর এক দণ্ড থাকবো না। আমাদের
আমাদের দাদা থাকতে দিয়েছে বলে কি এইভাবে অপমান করবে? আমাদের মাথা কিনে নিয়েছে নাকি? না না, আমি এত অপমান আর সইব না, আজই চলে যাব। বউ তো নয়, ঘর শত্রু বিভীষণ। এখন তো না হয় পুজোর জামা গেছে, এখান থেকে চলে গেলে তো সব যাবে, সেটাও বুঝে না। মাথায় বুদ্ধি না থাকলে যা হয়। কি গো, কানে কি তুলো দিয়ে রেখেছো? এতক্ষণ ধরে কি বললাম আমি? চলো এখান থেকে। আমরা কেন যাবো? আমরা কেন যাবো? হ্যাঁ, যেতে হলে এই বাড়ি থেকে দুর্গামণি যাবে। যাবে বললেই তো হলো না, তেরার হুকুম হয়েছে যে ওই বাড়িতেই থাকবে, তাহলে ওকে তাড়াবে কি করে? সেটা নিয়ে আলোচনা করবো বলেই তো এখানে জড়ো হয়েছি। তাহলে তাড়াও, তাড়াও ওকে, তাড়াও। আরে তাড়াও, ভাবতে দাও, ব্যাপারটা তো সোজা নয়। একদমই তাই, ওর মাথায় তো আবার ওই নবীন চৌধুরীর ছত্র ছায়া আছে, ওকে তাড়াতে গিয়ে আবার নিজেরাই যেন তাড়া খেও না। তাড়াতে না পারি, হারাতে তো পারি। না মানে কেউ যদি জোর করে দুর্গামণিকে তুলে নিয়ে চলে যায়, তাই তো আমাদের কারণ। ছেলে ধরা, পায়ে পায়ে আসবে, চোখের নিমেষে তুলবে, হাফিস করে দেবে। ভালো ভেবেছো তো? ব্যাগটা দে দেখি। এলো রে এলো রে এলো পুতুল পুতুল মেয়ে, ছোট্ট সে তিরিং বিড়িং। দুঃখের শেষ নেই তাও হাসে খেলখিল, মন তার গঙ্গা ভরি। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য। কি সুন্দর ঘর গো তোমাদের, আর কি বড়। আজও আশীর্বাদে ধন্য। চল এবার একটু দেখি না ভালো করে। এত সুন্দর ঘর আগে তো কোনোদিন দেখিনি। দেখা হয়েছে, এবারে চল। আর একটু দেখি। আচ্ছা শোন, ঘর তো পালিয়ে যাচ্ছে না, তুইও পালিয়ে যাচ্ছিস না। খেয়াল আছে কটা বাজে? স্নান করতে হবে তো, খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ শোন, এই জামা কাপড়গুলো ছেড়ে দিবি, আমি কেচে দেবো, বুঝলি? এই শোন, তোর কাছে আর কোনো জামা কাপড় আছে? আছে? এটাই থাকে? হ্যাঁ এটাই থাকে, এইটাই জামা। দুর্গামণি, তোর সব জামাগুলো এরকম ঝুলুর ঝুলুর কেন রে? আমি তো অনাথ আশ্রমে থাকতাম গো, বলেছিলাম না। সেখানে কেউ এসে দান করে দেয় জামা কাপড়, কখনো কেউ নতুন দেয়, কখনো কেউ পুরনো। সেই জামা কাপড়ই তো পরতাম গো। আহারে, না না, তুমি তার জন্য কষ্ট পেও না। কেন জানো? আমার না বড় জামা পরতে খুব ভাল লাগে। কেন বলো তো? কেন শুনি? বড় জামা পরলে মনে হয় আমি খুব বড় হয়ে গেছি, এত বড়। বেশ মজার না? তোর বুঝি খুব বড় হতে ইচ্ছে করে? হ্যাঁ তো। তা কত বড়? তো বড়। তোমার মতন। আমার মতো? হ্যাঁ, আমারও বেশ তোমার মতন এত বড় চুল হবে। আমিও তোমার মতন টিপ করব। আমার মতো কেন? তুই বড় হয়ে আমার থেকেও আরো ভালো সাজবি, বুঝলি? না গো, আমি না মায়ের মতন সাজতে চাই।
দেখে মনে হলো মা বুঝি এমনই হবে। হ্যাঁ গো মাসিমণি, আমি অমন করে সাজলে আমায় আমার মায়ের মতন দেখাবে। কি করে বলি বলতো, আমি তো তোর মাকে দেখিনি। আমিও তো মাকে দেখি, তোমার আমাকে মিল, তাই না গো? তুমি তোমার মেয়েকে দেখোনি, আমি আমার মাকে দেখি। দেখবি, তুই একদিন ঠিক তোর মাকে দেখতে পাবি। মা ব্যাঘ্র বাহিনী আছেন তো। তোমার মেয়েকেও তুমি দেখতে পাবে। তুমি দেখো, মা দুর্গা ঠিক পাইয়ে দেবে। আগে তোর বউয়ের আদিক্ষেতা থামা। বড় বেশি ভুল বলে। দুর্গামণি যে আমার মেয়ের কথা বললো, সেটা শুনেছে নাকি প্রকাশ? ওভাবে তাকিয়ে আছে কেন? এটা কি হচ্ছে এখানে? ওই ওই আমি কিচ্ছু জানতে চাই না। তুমি ওকে এই ঘরে কেন নিয়ে এসেছো? কি হয়েছে ওকে এখানে নিয়ে এলে? তোমার এত প্রশ্ন কিসের গায়ত্রী? তুমি জানো আমার এইসব ভালো লাগে না। কি এটা কি করেছো? হ্যাঁ, বিছানায় নোংরা জিনিসগুলো রাখতে দিয়েছো কেন? সরো এখান থেকে। কেন ফেলে দিচ্ছ এগুলো তুমি? তুমি যদি চাও যে এইগুলো আমি না ফেলি, তাহলে ওকে বলো এই জিনিসগুলো এখান থেকে নিয়ে বেরিয়ে যেতে। আর ওকে বলে দাও ও যেন এই ঘরে না ঢোকে। ইনফ্যাক্ট এই ঘরে কেন, ও যেন এই বাড়ির কোনো ঘরেই না ঢোকে।